स्वजीयत श्रीकृष्ण चैतन्य श्रीरथाग्रेण नर्तयः जिनाशिज्यवत्यं चित्रं जगन्नाथोऽपि विस्मितः। स्वजीयात् कृष्ण चैतन्यः रथाग्रेण नर्तयः जिनाशिज्यवत्यं चित्रं जगन्नाथोऽपि विस्मितः। যে দৃশ্য দর্শন করে স্বয়ং জগন্নাথ বিস্মিত হয়ে গেছেন, তিনি রথ দাঁড় করিয়ে মহাপ্রভু সেই নৃত্য দর্শন করেছেন। কি বলছেন? সজিয়া কৃষ্ণ চৈতন্য শ্রী রথাগ্রে ননর্তঃ জহ। বলছেন যিনি রথের অগ্রে নৃত্য করছেন, জেনাসি জগত্যম চিত্রম জগন্নাথ অপি বিস্মিত। বলছেন সেই জগন্নাথ নিজে বিস্মিত হয়ে গেছেন মহাপ্রভু সেই লীলা দর্শন করে। তো বলছেন সেই মহাপ্রভুর জয় হোক। বলছেন যিনি জগন্নাথের পরম সুন্দর রথাগ্রে নৃত্য করিয়াছিলেন এবং যাহার নর্তনে জগৎবাসী লোক সকল স্বয়ং শ্রী জগন্নাথ বিস্মিত হয়েছিলেন, সেই চৈতন্য মহাপ্রভু জয়। বলি পাবন অবতার চৈতন্য মহাপ্রভু কি জয়। জয় জয় শ্রী চৈতন্য জয় নিত্যানন্দ জয় অদ্বৈত চন্দ্র জয় গৌরভক্তবৃন্দ। জয় 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 শ্রোতাগণ শুনো করি এক মন, রথযাত্রায় নৃত্য প্রভুর পরম মন। জয় 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 শ্রোতাগণ শুনো করি এক মন, রথযাত্রায় নৃত্য প্রভুর পরম মোহন। কবিরাজ গোস্বামী শ্রোতাদের উদ্দেশ্যে বলছেন, জয় শ্রোতাগণ শুনো করি এক মন। শ্রোতাগণের জয় দিচ্ছেন, তিনি বলছেন এক মনে শ্রবণ করো রথযাত্রায় নৃত্য প্রভুর পরম মোহন, সেই রথযাত্রায় প্রভুর নৃত্যের কথা। আর দিন মহাপ্রভু হইয়া সাবধান, রাত্রে উঠি গণ সঙ্গে কইল কৃত স্নান। পাণ্ডু বিজয় দেখিবারে করিল গমন, জগন্নাথ যাত্রা কইল ছাড়ি সিংহাসন। আপনে ভূতারুদ্র লইয়া পাত্রগণ, মহাপ্রভুর গণে করায় বিজয় দর্শন। তো মহাপ্রভু প্রাতে স্নানকৃত সমস্ত কর্ম সেরে সমস্ত ভক্তবৃন্দ সবাইকে নিয়ে মহাপ্রভু হয়েছেন। এদিকে মহারাজ তার লোকজন নিয়ে মহারাজও সেখানে উপস্থিত হয়েছেন। অদ্বৈত নিত্যানন্দ আদি সঙ্গে ভক্তগণ, সুখে মহাপ্রভু দেখে ঈশ্বর গমন। বলিষ্ঠ দ্বৈতাগণ যেন মর্ত্য হাতি, জগন্নাথ বিজয় করায় করি হাতাহাতি। কত দ্বৈতা করে স্কন্ধ্য অবলম্বন, কত দ্বৈতা ধরে শ্রীচরণ। কি বলছে? বলিষ্ঠ দ্বৈতাগণ যেন মর্ত্য হাতি, জগন্নাথ বিজয় করায় করি হাতাহাতি। কত দ্বৈতা করে স্কন্ধে অবলম্বন, কত দ্বৈতা ধরে শ্রী পরমচরণ। মানে যে পাণ্ডারা জগন্নাথ মহাপ্রভুকে নিয়ে তারা যে কমণ্ডে বিজয় করছেন, বলছেন কেউ কাঁধে করছেন, কেউ আবার চরণ কমল ধরছেন। কোটি তটে বদ্ধ দিল স্থূলপট্টরি, দুই দিকে দৈতাগণ উঠায় তাহা ধরি। জগন্নাথের কোমরে পট্ট দড়ি বাঁধা থাকে, আর সেই দড়ি ধরেই পাণ্ডারা
জগন্নাথকে নিয়ে চলেন। উচ্চ দিল তুলি সব পাতি স্থানে স্থানে, এক তুলি হইতে আর এক তুলি করয়ে গমনে, তুলার বালিশ করা থাকে, আর সেই বালিশের উপরে চরণ রেখে রেখে জগন্নাথ চলেন। প্রভু পদাঘাতে তুলে হয় খণ্ড খণ্ড, তুলা সব উড়ি যায়, শব্দ হয় প্রচন্ড। জগন্নাথের চরণের আঘাতে সেই বালিশ ফেটে যায়, ফেটে শব্দও যেমন হয়, আর সেই তুলা চারিদিকে উড়ে চলে যায়, চারিদিকে ছড়িয়ে পড়ে। বিশ্বম্ভর জগন্নাথ চালাইতে শক্তিকার, আপন ইচ্ছায় চলে করিতে বিহার। তিনি জগতের নাথ, যিনি জগৎকে পরিচালনা করছেন, আর তাকে কেউ চালাবে, কার সাধ্য আছে? বলছেন তিনি নিজের ইচ্ছাতেই চলেন। মহাপ্রভু মণিমা বলি করে উচ্চ ধ্বনি, নানা বাদ্য কোলাহল কিছু নাই শুনি। মহাপ্রভু জগন্নাথ আসছেন দেখে মণিমা বলে উচ্চ ধ্বনি করতে শুরু করেছে। নানা বাদ্য কোলাহল কিছু নাই শুনি, চারিদিকে নানান বাদ্য বাজছে। এই মণিমা, মণিমা শব্দের অর্থ হচ্ছে উড়িয়া ভাষায় সর্বেশ্বর যিনি। তো মহাপ্রভু জগন্নাথকে মণিমা বলে উচ্চ ঈশ্বরে ডাকতে থাকেন। তবে প্রতাপ রুদ্র করে আপনের সেবন, সুবর্ণ মার্জনে লইয়া করে পথ মার্জন। এমন সময় মহারাজ প্রতাপ রুদ্র এসে জগন্নাথের রথের সম্মুখে স্বর্ণ ঝাড়ু নিয়ে মার্জনা করতে শুরু করেছে। তুচ্ছ সেবা করে বরিশে রাজ সিংহাসনে, উত্তম হইয়া রাজা করে তুচ্ছ সেবনে। একজন মহারাজ, তিনি আজ এই নিচু কাজ করছেন। সব থেকে নিচু যে সেবা ঝাড়ু দেওয়া, সেই ঝাড়ুর সেবা করছেন মহারাজ। মহাপ্রভু পাইল সুখ সে সেবা দেখিতে, মহাপ্রভু কৃপা পাইলা সে সেবা হইতে। মহাপ্রভুর কৃপা লাভ করেছেন মহারাজ প্রতাপরুদ্র এই সেবার জন্য। একজন রাজা, মানে সবার উপরে যিনি বসে আছেন, সেই রাজা হয়ে তিনি আজ সব থেকে নিচু কর্ম করছেন। যিনি সবার উপরের আসলে সমাজে বসে আছেন, আর তিনি আজ সব থেকে নিচু কর্ম করছেন। তো এই জন্যই মহাপ্রভু অত্যন্ত কৃত হয়েছে, আর এই জন্যই মহাপ্রভুর কৃপা তিনি লাভ করেছেন। কেন? বলছেন যে যতই বড় হোক না কেন, জগন্নাথের কাছে সবাই তো তার দাস। আমি যেই হই না কেন, আমার আসল স্বরূপ হচ্ছে আমি তার দাস। জীবের স্বরূপ হয় নিত্য কৃষ্ণ দাস। তো সেই দাসের কর্ম করছেন একজন মহারাজ। তো এই দর্শন করে মহাপ্রভু বড় কৃত হয়েছেন। রথের সাজনি দেখি লোক চমৎকার, নব হেমময় রথ সুমেরু আকার, সুমেরু পর্বতের আকার সমান রথ। শত শত শুক্ল চামর দর্পণ উজ্জ্বল, উপরে পতাকা শত চান্দোয়ালে বল। ঘাগর কিঙ্কিনি বাজে ঘণ্টার কনিত, নানা চিত্র পট্ট বস্ত্র রথ বিভূষিত। লীলায় চলিলা ঈশ্বর রথের উপর, আর দুই রথে চড়ে সুভদ্রা হলধর। পঞ্চদশ দিন ঈশ্বর মহালক্ষ্মী লইয়া, তার সঙ্গে ক্রীড়া হইল নিভৃতে বসিয়া। এই যে স্নান যাত্রার রহস্যের কথা এখানে বলছেন। কি বলছেন? পঞ্চদশ দিন ঈশ্বর মহালক্ষ্মী লইয়া, তার সঙ্গে ক্রীড়া কইলা নিভৃতে বসিয়া। এই যে 15 দিন দরজা বন্ধ, এই 15 দিন যে কি করেছেন জগন্নাথ সে কথা বলছেন। পঞ্চদশ দিন ঈশ্বর মহালক্ষ্মী লইয়া, মানে লক্ষ্মী দেবীকে নিয়ে তার সঙ্গে ক্রীড়া করিল নিভৃতে বসিয়া। তো এই 15 দিন, যে 15 দিন জগন্নাথের স্নান যাত্রার পর 15 দিন মন্দির বন্ধ থাকে, তো এই 15 দিন লক্ষ্মী দেবী জগন্নাথের সেবা করেন। আর এই 15 দিন সেবার পর লক্ষ্মী দেবী অত্যন্ত ক্লান্ত হয়ে পড়েন, প্রভু অসুস্থ হয়ে পড়েছেন। আর সেই জন্য লক্ষ্মী দেবী দিন রাত এক করে, রাত্রিতে ঘুমানোর সময় হয় না, প্রভুর মানে পাঁচ চরণের কাছে বসে চরণ সেবা করেন। আর এই জন্যে কি হয়েছে, লক্ষ্মী দেবী তো বিশ্রামই হয়নি 15 দিন, তিনি নিদ্রাকার হয়নি, ভোজনও ঠিকঠাকভাবে হয়নি। তো এই জন্যে এই যে অসুস্থ জগন্নাথ হয়েছে, তার সেবার জন্য লক্ষ্মী দেবী এত পরিশ্রম করেছে
তারপর জগন্নাথ এই যে অসুস্থতার নাটক করেছেন কি জন্যে? জগন্নাথ এই নাটক করেছেন এই জন্যে যে অসুস্থ না হলে তো বাইরে যাওয়া যাবে না। দেবী, এতদিন আমি অসুস্থ ছিলাম, ঘরের মধ্যে পড়েছিলাম, এবার সুস্থ হয়েছি, এবার একটু বাইরের থেকে ঘুরে আসি, আর তুমি যে এত সেবা করেছো তো তুমিও একটু বিশ্রাম নাও। তো লক্ষ্মী দেবী, এত পরিশ্রমের পর যাও, তাহলে আমি একটু বিশ্রাম নিতে পারি, ভালোই হয়। তো এই জন্যে তিনি আজ্ঞা দিয়ে দেন। তো জগন্নাথ 2 দিনের নাম করে চলে আসেন, কিন্তু হেরা পঞ্চমীর দিন 2 দিনের নাম করে গেল, এখনো কেন ফিরে এলো না? সেই জন্যে লক্ষ্মী দেবী ওই হেরা পঞ্চমীকে তিনি খুঁজতে বেরিয়ে পড়েন। তো এই জন্যে 15 দিন বন্ধ থাকে, কারণ এই 15 দিন লক্ষ্মী দেবীর সেবা করেন। তো পরবর্তীতে তার সম্মতি লইয়া ভক্ত সুখ দিতে রথে চড়ি বাহির হইলা বিহার করিতে। তো ভক্তদের সুখ দেওয়ার জন্য জগন্নাথ রথে চড়ে বাইরে বেরিয়েছেন 15 দিন পর। সূক্ষ্ম শ্বেত বালুপথ কুলিনের সম, 2 দিকে টোটা সব যেন বৃন্দাবন। কেমন বলছে, বালির পথ যেন যমুনার তীর ধরে জগন্নাথ চলেছে, আর 2 দিকে বন, দেখে মনে হচ্ছে যেন বৃন্দাবন। রথে চড়ি জগন্নাথ করিলা গমন, 2 পাশে দেখি চলে আনন্দিত মন। গৌর সব রথ টানে করিয়া আনন্দ, ক্ষণে শীঘ্র চলে ক্ষণে চলে মন্দ। কখনো জগন্নাথ জোরে চলে, আবার কখনো ধীরে ধীরে চলে। রথ টানছেন গৌরী ও ভক্তবৃন্দ সবাই। তো এই রথের সূচনা কবে হয়েছিল? এই রথের সূচনা হয়েছিল সেই কুরুক্ষেত্র মিলনে, ওখান থেকেই রথের সূচনা। 100 বৎসর পর যখন সমস্ত কবিরা সখারা প্রভুকে পেয়েছিলেন, পেয়ে সখারা কবিরা বললেন যে দেখো, তোমাকে আর আমরা যেতে দেব না। তো সেই সময়ই তারা এই রথ টেনে বৃন্দাবনে এনেছিলেন। তো সেইখান থেকেই রথের জন্ম হলো, আর সেই লীলাই আজ মনে পড়ছে প্রভুর। তবে মহাপ্রভু সব লইয়া নিজ সহস্তে পড়াইলা সবারে মাল্য চন্দ্র। পরমানন্দ পুরী আর ভারতী ব্রহ্মানন্দ, শ্রীহস্তে চন্দন পাইয়া বাড়িল আনন্দ। মহাপ্রভু আর সবাইকে নিজে হাতে চন্দন মাল্য চন্দন করছে। পরমানন্দ পুরী আর ভারতী ব্রহ্মানন্দ, শ্রীহস্তে চন্দন পাইয়া বাড়িল আনন্দ। এনারা আনন্দিত হয়েছেন প্রভুর হাতে চন্দন পেয়ে। অদ্বৈত আচার্য আর প্রভু নিত্যানন্দ, শ্রীহস্ত পরশে দেহ হইলা আনন্দ। কীর্তনিয়া গলে দিলা মাল্য চন্দন, স্বরূপ শ্রীবাস তার মুখ্য দুইজন। সমস্ত ভক্ত কীর্তনিয়া সবাইকে মহাপ্রভু চন্দন দিলেন। 4 সম্প্রদায় হইল 24 গায়ন, 2 2 মৃদঙ্গিক হইল 8 জন। তবে মহাপ্রভু মনে বিচার করিয়া, 4 সম্প্রদায় হইল গায়ন বাটিয়া। নিত্যানন্দ অদ্বৈত হরিদাস ভদ্রেশ্বর, 4 জনে আজ্ঞা দিল নৃত্য করিবার। প্রথম সম্প্রদায় হইল স্বরূপ প্রধান, আর 5 জন দিল তার পালিগণ। তো মহাপ্রভু প্রথমে 4 সম্প্রদায় ভাগ করলেন। তো সেই 4 সম্প্রদায়ের মধ্যে 4 জনে আজ্ঞা দিলা নৃত্য করিবারে। প্রথম সম্প্রদায় কইল স্বরূপ প্রধান, আর 5 জন দিল তার পালিগণ। স্বরূপ দামোদরকে প্রদান করলেন, তার সঙ্গ দেওয়ার জন্য আর 5 জনকে দিলেন। দামোদর, নারায়ণ, দত্ত, গোবিন্দ, রাঘব, পণ্ডিত আর শ্রী গোবিন্দানন্দ। অদ্বৈত আচার্য তাহা নৃত্য করিতে দিল
শ্রীবাস প্রধান আর সম্প্রদায় করিল। আরেকটি সম্প্রদায় শ্রীবাস প্রধান গঙ্গাদাস হরিদাস শ্রীমান শুভানন্দ শ্রীরাম পণ্ডিত তাহা নাচে নিত্যানন্দ বাসুদেব গোপীনাথ মুরারি যাহা গায় মুকুন্দ প্রদান করিল। আর সম্প্রদায় আরেকটি সম্প্রদায় মুকুন্দকে প্রদান করলেন। শ্রীকান্ত বল্লভ সেন আর দুইজন হরিদাস ঠাকুর তাহা করেন নর্তন। গোবিন্দ ঘোষ প্রদান করিল আর সম্প্রদায় হরিদাস বিষ্ণুদাস রাঘব যাহা গায়। মাধব বাসুদেব আর দুই সহোদর নৃত্য করেন তাহা পণ্ডিত বক্রেশ্বর। কুলিন গ্রামের এক কীর্তনীয় সমাজ তাহা নৃত্য করে রামানন্দ সত্যরাজ। শান্তিপুর আচার্যের এক সম্প্রদায় অচ্যুতানন্দ নাচে তাহা আর সব গায়। খণ্ডের সম্প্রদায় করে অন্যত্র কীর্তন নরহরি নাচে তাহা শ্রী রঘুনন্দন। তো এইভাবে মহাপ্রভু 7টি সম্প্রদায় করেছেন। জগন্নাথ আগে 4 সম্প্রদায় গায়, দুই পাশে দুই পাশে এক সম্প্রদায়। প্রথমে 4টি সম্প্রদায়, দুই পাশে 2টি সম্প্রদায় আর পিছন দিকে একটি সম্প্রদায়। 7 সম্প্রদায় বাজে 14 মাদল। যার ধ্বনি শুনি বৈষ্ণব হইল পাগল। 7টি সম্প্রদায়ে 14টি মাদল বাজছে, যার শব্দে সমস্ত বৈষ্ণবরা পাগল হয়ে উঠলেন। শ্রী বৈষ্ণব ঘটামেঘ শ্রী বৈষ্ণব ঘটামেঘ হইল বাদল। সংকীর্তনামৃত সহ বর্ষে নেত্র জল। যেন মেঘ ঘনিয়ে এসেছে। আর বর্ষণ হচ্ছে কিসের বর্ষণ? মানে নয়নের জলের বর্ষণ হচ্ছে। ত্রিভুবন ভরি ওঠে সংকীর্তন ধ্বনি। নববাদ্য আদির ধ্বনি কিছু নাহি শুনি। 7 ঠাই বুলে প্রভু হরি হরি বলি। জয় জয় জগন্নাথ কহে হস্ত তুলি। 7 ঠাই বুলে প্রভু হরি ধ্বনি বলি। কি হয়েছে? 7টি সম্প্রদায়। আর সেই 7টি সম্প্রদায়ে মহাপ্রভু 7টি সম্প্রদায়ের মধ্যে মহাপ্রভু হরি বল হরি বল হরি বল ধ্বনি দিচ্ছেন মহাপ্রভু। 7টি সম্প্রদায়ের মধ্যে মহাপ্রভু 7 রূপ ধারণ করেছেন। পুরো 7 সম্প্রদায়ের মধ্যে মহাপ্রভু হরিধ্বনি দিচ্ছেন। জয় জয় জগন্নাথ কহে হস্ত তুলি। আর এক শক্তি প্রভু করিল প্রকাশ। এক কালে 7 ঠাই করেন বিলাস। একসাথে তিনি 7 জায়গায় লীলা করছেন। সবে কহে প্রভু আছেন এই সম্প্রদায়। অন্য ঠাই নাহি যায় আমার দয়ায়। এবার সবাই আছে। যেভাবে রাসলীলায় গোপীরা ভেবেছিল প্রভু আমার সাথেই নৃত্য করছে, ঠিক ওইভাবে এখানে 7টি দলের তারা সবাই ভাবছে প্রভু কৃপা করে আমাদের দলেই আছে, অন্যত্র নেই। ঠিক গোপীরা এটাই ভেবেছিল যে প্রভু আমার সাথে কৃপা করে আমাকে কৃপা করার জন্য আমার সাথেই নৃত্য করছে, অন্য কারোর সাথে প্রভু নেই। ঠিক এখানে ওই একই লীলা হচ্ছে। কেউ দেখিতে নারে অচিন্তিয়া প্রভুর শক্তি। অন্তরঙ্গ ভক্ত জানে যার শুদ্ধ ভক্তি। কেউ লক্ষিতে নারে অচিন্ত্য প্রভুর শক্তি। কেউ এই অচিন্ত্য শক্তি বুঝতে পারছেন না। অন্তরঙ্গ ভক্ত জানে যার শুদ্ধ ভক্তি, যার শুদ্ধ প্রেম ভক্তি আছে, একমাত্র সেই দর্শন করছে। আর কেউ কি কোনো কিছু বুঝতে পারছেন না। কীর্তন দেখিয়া জগন্নাথ হরষিত। কীর্তন দেখেন রথ করিয়া স্থগিত। জগন্নাথ আনন্দিত হয়ে আজ রথ দাঁড় করিয়ে মহাপ্রভুর সেই নর্তন কীর্তন দর্শন করছেন। প্রতাপরুদ্রের হইল পরম বিস্ময়। দেখিতে বিবশ রাজা হইল প্রেমময়। কাশী মিশ্রে কহে রাজা প্রভুর মহিমা। কাশী মিশ্র কহে তোমার ভাগ্যের নাহি সীমা। মহারাজ প্রতাপরুদ্র এই রহস্য তিনি দর্শন করেছেন। মহাপ্রভুকে 7 রূপে তিনি 7 সম্প্রদায়ের মধ্যে দেখতে পাচ্ছেন।
আর এই দেখে মহারাজ প্রতাপরুদ্র তিনি বিস্মিত হয়ে গেছেন। তিনি এই দৃশ্য দর্শন করে কাশী মিশ্রে কহে রাজা প্রভুর মহিমা, এই মহিমার কথা তিনি কাশী মিশ্রকে বলছেন। কাশী মিশ্র কহে তোমার ভাগ্যের নাহি সীমা, বলছেন তুমি মহাভাগ্যবান, না হলে তুমি এই রহস্য দর্শন করতে পারতে না। সার্বভৌম সহ রাজা করে ঠারাঠারি, আর কেহ নাহি জানে চৈতন্যের চুরি। সার্বভৌম ভট্টাচার্যকে মহারাজ প্রতাপরুদ্র ইশারায় বোঝাচ্ছেন এই বিষয়টি। আর এতেই আর কেহ নাহি জানে চৈতন্যের চুরি, বলছেন এই চুরি আর কেউ দেখতে পাচ্ছেন না। যারে তার কৃপা তারে সে জানিতে পারে, কৃপা বিনু ব্রহ্মাদিক জানিতে পারে। তিনি যাকে কৃপা করেছেন, ওই সার্বভৌম ভট্টাচার্যকে গোপীনাথাচার্য এই কথা বলেছিলেন, তার কৃপা যবে হবে সব সিদ্ধান্ত তুমিও করবে। তো তার কৃপা না হলে তুমি তাকে চিনতে পারবে না। তো এই জন্য এখানে এই কথা বলছেন যে যার উপরে তার কৃপা আছে সেই একমাত্র এই লীলা দর্শন করছেন, অন্য কেউ দর্শন করতে পারবেন না। কি বলছেন? কৃপা বিনু ব্রহ্মাদিক জানিতে নাই, তার কৃপা ছাড়া ব্রহ্মাও জানতে পারেন না। ব্রহ্মাও অবাক হয়ে গেলেন, ইনি কেমন ভগবান, সমস্ত দাবি সখাদেরকে সব চুরি করে নিয়ে গেলেন, চিনতে পারলেন না। তাই এই জন্য বলছেন মুহ্যন্তি অসুরয়, সুখদেবজি ভাগবতের প্রথম শ্লোকে বলছেন ভগবানের সেই লীলাতে মুহ্যন্তি অসুরয়, সমস্ত দেবতারা সবাই মোহিত হয়ে যায়। জন্মদ্যস্য অতন্ময়াদিতরত চার্থেষু বিদ্যসরাট তেনে ব্রহ্মরিদা আদি কবয়ে মুহ্যন্তি অসুরয়। বলছেন সেই আদি কবি ব্রহ্মা তিনিও তার লীলা বুঝতে পারলেন না। দেবতারা কি বুঝবে? স্বয়ং ব্রহ্মা যার চার মাথা সেই বুঝতে পারছে না, আর এক মাথার দেবতারা তারা কি বুঝবে? পার্বতী দেবী তিনি বুঝতে পারলেন না, তিনি ভাবছেন কে। যখন দণ্ডকারণ্যের মধ্যে সীতা দেবীকে অন্বেষণ করছেন প্রভু, পার্বতী দেবী বলছেন ইনি কোনোদিন ভগবান হতে পারে? মহাদেব গিয়ে প্রণাম করেছেন, দেবী প্রণাম করছেন না। মহাদেব বলছেন দেবী তুমি কেন প্রণাম করলে না, যাও প্রণাম করে এসো। কি জন্য প্রণাম করবো? কেন? আরে যার কথা শ্রবণ করে এলাম সেই প্রভু, যাও প্রণাম করে এসো, সচ্চিদানন্দময় প্রভু। তখন বলছেন তোমার হয়তো মাথা খারাপ হয়েছে, যাকে তাকে তোমার ভগবান বলে মনে হয়, তুমি নেশার ধরে থাকো, এই জন্য তোমার যাকে তাকে ভগবান বলে মনে হয়। এই কথা ওই সার্বভৌম ভট্টাচার্য গোপীনাথকে বলেছিল যে তোমাদের যাকে তাকে ভগবান বলে মনে হয়, এই হচ্ছে ভক্তের একটা মহাদোষ, যাকে তাকে ভগবান বলে থাকে। তো ইনি কি করে ভগবান হবেন? পার্বতী দেবী বলছেন ইনি কি করে ভগবান হবেন? কেন হবে না? বলছেন ইনি যদি ভগবান হবেন, প্রথমত ভগবানের পত্নীকে কেউ চুরি করতে পারে? তারপরে না হয় করলো তো বুঝলাম, তো তিনি সর্বজ্ঞানী, সব তিনি জানেন। যিনি জগতের সংবাদ রাখেন, নিজের পত্নীর সংবাদ জানেন না, তিনি জগতের সংবাদ কি করে রাখবেন? এই জন্য তিনি প্রণাম করতে জাননি। তো পরে অনেক ঘটনা ঘটেছে। তো এই যে তার লীলা কে বুঝবে? তিনি যাকে বোঝাবেন, সো জানাই যেই দেই জানাই, বলছেন তিনি যাকে জানাবেন একমাত্র সেই জানবে, অন্য কারো জানার সাধ্য নেই। তিনি যাকে কৃপা করবেন একমাত্র তিনি জানবেন। এই জন্য বলছেন যে ইনি স্বয়ং ব্রহ্মাও তার এই লীলা জানতে পারেন না। তো রাজা তুচ্ছ সেবা দেখি প্রভু প্রসন্ন মন, সেই প্রসাদে পাইল এই রহস্য দর্শন। রাজা কেন দর্শন করছেন? কারণ এই যে তিনি রাজা হয়ে তুচ্ছ সেবা করছেন, ঝাড়ু দিচ্ছেন, দাসের কাজ করছেন। তো এই জন্যে প্রভুর মন অত্যন্ত প্রসন্ন হয়েছে, আর এই প্রভুর লীলায় এই জন্যে মহারাজ দর্শন করছেন। তো এই হচ্ছে কৃপা লাভের পথ। কৃপা লাভের পথ কি? এই তৃণাদপি শুনিছেন, মানে ছোট হতে হবে, না হলে প্রভুর কৃপা কিছুতেই লাভ করা যাবে না। কিন্তু ছোট হওয়া অত সহজ বিষয় নয়, সব থেকে বড় কঠিন কাজ। এই ছোট কখন হওয়া যাবে? বলে যখন প্রেম ভক্তি লাভ হবে তখনই কেউ ছোট হতে পারবে, তাই ছোট হওয়া যাবে না। যিনি প্রেম ভক্তি লাভ করতে পারবেন তারপরেই ছোট হতে পারবেন, তার আগে কেউ ছোট হতে পারবেন না। প্রেম ভক্তি যার মধ্যে নেই সে ছোট হতে পারবে না, সে সর্বক্ষণ অভিমানে ভুলে থাকবে আমার থেকে বড় আর কেউ নেই।
কিন্তু যিনি প্রেম ভক্তি লাভ করবেন তিনি তখনই আস্তে আস্তে নিচু হয়ে যাবেন। যতদিন উদ্ধবের মধ্যে জ্ঞানের অহংকার ছিল ততদিন মাথা উঁচু করেছিল। প্রথমে তো বলছেন ওরা তো ওদের মাথায় গোবর পোড়া, ওদেরকে আমি কি জ্ঞান দেব। পরবর্তীতে সেই উদ্ধব মাথা নিচু করতে বাধ্য হলেন। কখন? যখন প্রেম ভক্তি লাভ করেছে গোপীদের কাছে গিয়ে। তো প্রেম ভক্তি লাভ না হলে কোনোদিন মাথা নিচু হবে না, আর মাথা নিচু না হলে কোনোদিন প্রভুর দর্শন কিছুতেই হবে। তো সাক্ষাতে না দেখা দেন পরোক্ষে এত দয়া কে বুঝিতে পারে চৈতন্যের এই মায়া। কি বলছেন? সাক্ষাতে তো দর্শন দেবেন না বলেছেন, সাক্ষাতে দর্শন দিচ্ছেন না, তো কে বুঝিতে পারে চৈতন্যের এত মায়া, কে বুঝবে? সার্বভৌম কাশী মিশ্র দুই মহাশয় রাজারে প্রসাদ দেখি হইল বিস্ময়। রাজাদের দর্শন করছেন, সার্বভৌম ভট্টাচার্য তিনিও দর্শন করছেন, কাশী মিশ্র সেও দর্শন করছেন, তাদের সাথে যে রাজাও দর্শন করছে এটা জেনে এনারা দুইজন বড় বিস্মিত হয়েছেন। সার্বভৌম কাশী মিশ্র দুই মহাশয় রাজার প্রসাদ দেখি হইলা বিস্ময়। এই মতো লীলা প্রভু করে কতক্ষণ আপনে গায়ে নাচে নিজ ভক্তগণ। প্রভু এক মূর্তি হয় প্রভু বহু মূর্তি, কার্যে অনুরূপ প্রভু প্রকাশ হয় শক্তি। কখনো এক মূর্তি ধারণ করছেন, কখনো বহু মূর্তি ধারণ করছেন। লীলা বিষে নাহি প্রভু নিজ অনুসন্ধান, ইচ্ছা জানি লীলা শক্তি করে সমাধান। পূর্বে হইছে রাস আদি লীলা করিল বৃন্দাবনে, অলৌকিক লীলা গৌর করে ঘরে ঘরে। যেভাবে রাস লীলা করেছেন সেইভাবে মহাপ্রভু এখানে লীলা করছেন। ভক্তগণ অনুভবে নাহি জানে আন, শ্রীমদ্ ভাগবত শাস্ত্র তাহে প্রমাণ। এই মতো মহাপ্রভু করি নৃত্য রঙ্গে, ভাসাইল সকলে প্রেমের তরঙ্গে। এই মতো হইল কৃষ্ণের রথ আরোহণ, তার আগে নাচাইল প্রভু নিজ গণ। আগে শুনো জগন্নাথের গুন্ডিচা গমন, তার আগে প্রভু জয়ীছে করিল কীর্তন। এতক্ষণ যে নৃত্য কীর্তন হলো সেগুলো সব জগন্নাথের আগমনের রথের আগে রথ দাঁড়িয়ে আছে, তখন রথ চলেনি। এখন জগন্নাথ এসে উঠে বসে আছেন রথে, তো সেখানেই নৃত্য কীর্তন হয়েছে। এরপরে চলতে শুরু করেছে। তো এই মতো কীর্তন প্রভু করে কতক্ষণ আপনে উদ্যোগে না চাইল ভক্তগণ। আপনে নাচিতে যবে প্রভুর মন হইল, সাত সম্প্রদায় তবে একত্র করিল। এবার পরবর্তীতে সমস্ত ভক্তদেরকে মহাপ্রভু নাচালে, পরবর্তীতে পুনরায় মহাপ্রভু যখন নৃত্য করতে ইচ্ছা হয়েছে তখন কি হলো? সাত সম্প্রদায় তবে একত্র করিল। শ্রীবাস রামাই রঘু গোবিন্দ মুকুন্দ, হরিদাস গোবিন্দানন্দ মাধব গোবিন্দ। উদ্দণ্ড নৃত্য যবে প্রভুর হইল মন, স্বরূপের সঙ্গে দিল এই নবজন। তো পরবর্তীতে মহাপ্রভু যখন উদ্দণ্ড নৃত্য করার বাসনা জেগেছে, মহাপ্রভু তখন সাত সম্প্রদায়কে একত্রিত করেছেন। এই 10 জন প্রভুর সঙ্গে গায়ে ধায়, আর সম্প্রদায় চারিদিকে রহি গায়। মহাপ্রভুর সাথে 10 জন গাইছেন। দণ্ডবত করি প্রভু পড়ি দুই হাত, দণ্ডবত করি প্রভু জুড়ি দুই হাত। ঊর্ধ্বমুখে স্তুতি করে দেখি জগন্নাথ। মহাপ্রভু দণ্ডবত হয়ে জগন্নাথের সম্মুখে স্তুতি করছেন। কি বলছে? নমো ব্রহ্মণ্য দেবায় গোব্রহ্মণ্য হিতায় চ, জগদ্ধাতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। মহাপ্রভু স্তুতি করছেন। কি বলছেন? নমো ব্রহ্মণ্য দেবায় গোব্রহ্মণ্য হিতায় চ, জগদ্ধাতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো
জয়তি জয়তি দেব দেবকী নন্দন আসো, জয়তি জয়তি কৃষ্ণ বৃষ্ণিবংশ প্রদীপ, জয়তি জয়তি মেঘশ্যামল কোমলাঙ্গ, জয়তি জয়তি পৃথিবীভার নাশো মুকুন্দ। মহাপ্রভু কি বলছেন? জগন্নাথের সম্মুখে দণ্ডবত করি প্রভু, জুড়ি দুই হাত করজোড়ে মহাপ্রভু জগন্নাথের সম্মুখে দণ্ডবত করে বলছে, নমো ব্রহ্মণ্য দেবায় গো ব্রহ্মণ্য হিতায় চ জগদ্ধৃতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। কি বলছেন এখানে? যিনি বেদজ্ঞদিগের পূজনীয়, যিনি গো এবং ব্রাহ্মণের হিতকারী, যিনি জগতের হিতকারী, যিনি গো পালক, সেই কৃষ্ণকে নমস্কার করি। পরবর্তীতে কি বলছে? জয়তি জয়তি দেব দেবকী নন্দনাসৌ, জয়তি জয়তি কৃষ্ণ বৃষ্ণি বংশ প্রদীপ, জয়তি জয়তি মেঘ শ্যামল কমলঙ্গ, জয়তি জয়তি পৃথিবী ভার নাশ মুকুন্দ। কি বললেন? জয়তি জয়তি দেব দেবকী নন্দনাসৌ, বলছেন জয় হোক দেব দেবকী নন্দনাসৌ, সেই দেবকী নন্দনের জয় হোক। জয়তি জয়তি কৃষ্ণ বৃষ্ণি বংশ প্রদীপ, বলছেন সেই জয় হোক সেই কৃষ্ণ যিনি বৃষ্ণি বংশীয়দের মধ্যে প্রধান, মানে যদু বংশীয়দের মধ্যে যিনি প্রধান। জয়তি জয়তি মেঘ শ্যামল কোমল অঙ্গ, বলছেন যার অঙ্গ কেমন মেঘের মতো কোমল অঙ্গ, যা তার জয় হোক। জয়তি জয়তি পৃথিবী ভার নাশ মুকুন্দ, বলছেন সেই তার জয় হোক যিনি জগতের ভার লাঘব করেছেন, এই পৃথিবীর ভার যিনি কমিয়েছেন, সমস্ত পাপী তাপীর সংহার করে বিনাশায় চ দুষ্কৃতম দুষ্কৃতকারীদের বিনাশ করে তিনি পৃথিবীর ভার লাঘব করেছেন। তো তিনি কে? তিনি হচ্ছেন মুকুন্দ। এক একখানে এক এক রকমের নাম। এখানে মুকুন্দ কেন? এখানে মুকুন্দে এই জন্যে, মুকুন্দ শব্দের অর্থ কি? মুক্তিম দদাতি ইতি মুকুন্দ। তিনি পৃথিবীর ভার শুধু যে লাঘব করেছেন তা নয়, বিনাশায় চ দুষ্কৃতম দুষ্কৃতকারীদের বিনাশ করেছেন, বিনাশের সাথে সাথে কি করেছেন? ওই জন্য মুকুন্দ বসানো। প্রথমে কি বলছেন? তিনি জয়তি জয়তি পৃথিবীর ভার নাশ, যিনি পৃথিবীর ভার নাশ করেছেন তিনি কে? তিনি মুকুন্দ। এখানে তিনি মুকুন্দ, এক একখানে এক এক নাম। এখানে মুকুন্দ নাম কেন? এই জন্য, কারণ তিনি পৃথিবীর ভার তো নাশ করেছেন পাপী তাপীকে সংহার করে, আর শুধু সংহার করেননি, তাদেরকে মুক্তিম দদাতি, এই মুকুন্দ তিনি তাদেরকে মুক্তিও দিয়েছেন। সেই পাপী তাপী সবাইকে, সেই কংস শিশুপাল সবাইকে তিনি সংহার যেমন করেছেন, সাথে সাথে মুক্তিও তাদের দিয়েছেন। তো এই জন্য বলছেন তিনি মুকুন্দ, সেই মুকুন্দের জয় হোক। পরবর্তীতে মহাপ্রভু যে শ্লোক করছেন, কি বলছেন? জয়তি জননী বাসৌ দেবকী জন্মবাদ, যদুবল পরিষদ সৌরভীর স্বন্যধর্মম, স্থির চর বৃজিরগ্ন স্মিত শ্রীমুখেন, ব্রজপুর বলিতানম বদ্ধয়ন কামদেবম। জয়তি জননী বাস দেবকী জন্মবাদ। কি বলছেন? জয়তি জয়তি জননী বাস, বলছেন জয় হোক তার জয় হোক। কার? বলছেন যিনি দেবকী মায়ের গর্ভে জন্মগ্রহণ করেছেন, এমন প্রবাদ আছে। জন্মগ্রহণ করেছেন এ কথা বলেননি, বলছেন প্রবাদ আছে, প্রবাদ আছে। তিনি কোথাও প্রবাদ আছে তিনি মা যশোদার গর্ভে জন্মগ্রহণ করেছেন, কোথাও তিনি দেবকী মায়ের গর্ভে জন্মগ্রহণ করেছেন। আসলে তো তার কোনো জন্মই নেই। ওই জন্য বলেছেন প্রথমেই ভাগবতে জন্মাদ্যস্বতন্ময়াদিতরত চাপেশ বিদ্যসরা,
তিনি জন্ম আদি অন্ত রহিত, যার জন্মও নেই তার মৃত্যু নেই, আদি অন্ত রহিত। এই জন্য তাকে বলা হয় অনাদির আদি গোবিন্দ সর্বকারণ কারণম। বলছেন তার জন্ম আদি অন্ত কোনো কিছু নেই, জন্ম মৃত্যু কোনো কিছু নেই। তো এই জন্য বলছেন কি এখানে জয়তী জননী বাস দেবকী জন্ম প্রবাদ, বলছেন প্রবাদ আছে দেবকী মায়ের সন্তান তিনি, তো তার জয় হোক। পরবর্তীতে কি বলছেন, যদুবর পরিষদ সৌরদর ভীরস্য অধর্মম, যিনি যদুবর পরিষদ মানে যদু বংশীদের মধ্যে যিনি শ্রেষ্ঠ, আর সৌরদর ভীরস্য অধর্মম, যিনি নিজে হাতে অধর্মের নাশ করেছেন, তার জয় হোক। স্থিরচল বৃজিনগ্ন সুস্মিত শ্রীমুখেন, বলছেন যিনি স্থির চল বৃজিনগ্ন, বলছেন তিনি সমস্ত স্থির মানে সমস্ত জগৎ মানে সমস্ত জগতের যিনি আশ্রয় স্থল। তাই সমস্ত জগৎ মানে সমস্ত জীব জগৎ স্থির জড় যারা আছে সবার যিনি আশ্রয় স্থল, তার জয় হোক। সুস্মিত শ্রীমুখেন, বলছেন যার মুখে মানে সদা সর্বক্ষণ স্মিত হাসি আছে, তার জয় হোক। ব্রজ পুরো বনিতানম বধ্যয়ন কাম দেবহ, বলছেন কি ব্রজ পুরো বনিতানম, ব্রজের গোপীগণ তার এই হাসি মাখা বদন দেখে তাকে পাওয়ার জন্য তাদের কামনা বৃদ্ধি প্রাপ্ত হয়। তো সেই জন্য এখানে ব্রজপুর বনিতানম বদ্ধয়ন কাম দেবহ, মানে কামনাকে যিনি বাড়ান। কি কামনা? মানে কৃষ্ণকে পাওয়ার কামনা। এই কামনা গোপীদের হৃদয়ে বৃদ্ধি প্রাপ্ত হয় কিভাবে? বলছেন তারই স্মৃত হাসি দর্শন করে। তো তার জয় হোক মহাপ্রভু। এই শ্লোক রথের আগে পদ জুড়ে তিনি পাঠ করছেন, মহাপ্রভু নিজেই শ্লোক পাঠ করছেন। পরবর্তীতে মহাপ্রভু একটি শ্লোক বলছে, কি বলছেন এখানে, নাহম বিপ্র নরপতির্নাপি বৈশ্বান শূদ্র নাহম বর্ণীন চ গৃহপতির্নবনস্থ্য যতির্বা কিন্তু প্রজ্ঞন অখিল পরমানন্দ পূর্ণামৃতাবদে গোপীর ভরতু পদ কমলয় দাসানুদাস। মহাপ্রভু কি বলছেন দেখো, নাম বিপ্র না চ নরপতির নাপি বৈশ্য ন শূদ্র। মহাপ্রভু বলছেন কি, নাম বিপ্র আমি কোন ব্রাহ্মণ নই, নাম বিপ্র না চ নরপতি নরপতির নাপি বৈশ্য ন শূদ্র, আমি কোন নরপতি, আমি কোন রাজা না, আমি কোন বৈশ্য না, আমি কোন শূদ্র না, নাম বর্ণী আমি কোন যোগী ঋষি সন্ত সন্ন্যাসী কোনো কিছুই না, ন চ গৃহপতির ন বনস্থ জ্যোতির্বা, বলছেন আমি কোনো কিছুই না। আমি কি? কিন্তু প্রজ্ঞানখিল পরমানন্দ পুণ্যামৃতাবদে গোপীর ভরতু পদ কমলয় দাসানুদাস। কি বলছে, আমি কোনো বিপ্র না, আমি কোনো ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র, আমি কোনো যোগীও না, আমি কোনো ব্রহ্মচারীও না, আমি কোনো সন্ন্যাসীও না। আমি কে? বলছেন আমি যিনি প্রাজ্ঞান অখিল পরমানন্দ পূর্ণামৃতাব্ধ, মানে যিনি সমস্ত জগৎকে পরমানন্দ মানে পরমানন্দের আশ্রয় স্থল, সমস্ত জগতের পরমানন্দের আশ্রয় স্থল যিনি, সেই ভগবান সচিত আনন্দময় ভগবান যিনি গোপীর ভর্তু, সেই পরমানন্দময় ভগবান যিনি গোপীদের একমাত্র কাম্য, যিনি গোপীদের একমাত্র কাম্য, অন্য কিছু কামনা নেই গোপীদের মধ্যে। গোপীরা শুধু সেই পরমানন্দময় প্রভুকেই চান, তাদের অন্য কোনো বাসনা নেই।
শুধুমাত্র ভগবানকে পাওয়াই এটাই হচ্ছে তাদের বাসনা। তো মহাপ্রভু কি বলছেন, আমি কোনো ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র রাজা সন্ন্যাসী যোগী মুনি ঋষি কোনো কিছু না, আমি কে, আমি হচ্ছি সেই গোপীরা যাকে, সেই পরমানন্দময় ভগবান গোপীদের যার একমাত্র লক্ষ্য গোপীরা যাকে পেতে চায়, আমি সেই পরমানন্দময় ভগবানের পদ কমলয়র দাস দাস আমি সেই ভগবানের দাসের 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 অনুদাস। মহাপ্রভু বলছেন। তো এই কেন বলছেন, কারণ এই জগৎকে শিক্ষা দেওয়ার জন্য। এই যে রাজা প্রতাপরুদ্র তিনিও আজ দাস হয়েছেন। তো মহাপ্রভু নিজে বলছেন যে দেখো আমি কোনো কিছু না, কারণ এখানে জাতপাতের কোনো কিছুই নেই, জাতপাত দিয়ে কোনো কিছু হবে, জাতপাত দিয়ে কোনো লাভ হবে না, একমাত্র প্রেম ভক্তি সম্প্রসার। আর প্রেম ভক্তি না হলে অহং হরে তব পাদৈক মূল দাসন দাস ভবিতাস্মি ভূয়, এ কোনোদিন সম্ভব নয়। হে প্রভু তুমি আমাকে অহং হরে তব পাদৈক মূল দাসন দাস বলছেন, প্রভু তোমার চরণের দাস হতে চাই না। মিত্রাসুর বলছেন প্রভু তোমার দাস হতে চাই না, তোমার চরণ কমলের দাসের 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 তার দাসের দাসান দাস হতে চাই, আমি তোমার দাস হতে চাই না। তো মহাপ্রভু বলছেন আমি সেই যে গোপীরা যাকে চায়, সেই পরমানন্দময় ভগবান, সেই ভগবানের দাসের 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 দাসান দাস আমি অন্য কেউ না। তো এই আমাদেরও এই পথ গ্রহণ করতে হবে, নিজেকে দাস মানে ছোট করতে হবে, নিজেকে ছোট ছাড়া দাস ছাড়া মানে তৃণাদপি শুনেছেন মানে তৃণের থেকেও নিচু হতে হবে, তাহলেই তার কৃপা লাভ করা সম্ভব। তার আগে কিছুতেই সম্ভব হবে না যদি নিজের অভিমান ত্যাগ করতে না পারে। সমস্ত অভিমান ত্যাগ করে এই দাসের দাসান দাস হতে হবে। এত পরিপূর্ণরূপী করিলা প্রণাম, জড় হাতে ভক্তগণ বন্দে ভগবান, উদ্দণ্ড নৃত্য প্রভু করিয়া হুঙ্কার, চক্র ভ্রমে ভ্রমে গইছে আলাত আকার। এতক্ষণ স্তুতি করেছে, স্তুতি করে মহাপ্রভু উদ্দণ্ড নৃত্য করতে শুরু করেছেন। কেমন ভাবে নৃত্য করছেন বলছে, চক্র ভ্রমে ভ্রমে গইছে আলাত আকার, মানে চক্রের মতো ঘুরে ঘুরে নৃত্য করছেন। আর মহাপ্রভুকে আর দেখা যাচ্ছে না, মহাপ্রভু নৃত্য করছেন কিন্তু প্রভুকে আর দেখা যাচ্ছে না। কি দেখা যাচ্ছে, মানে ওই অগ্নিপিণ্ডের আকার দেখা যাচ্ছে, যেন একটু অগ্নিপিণ্ড ঘুরছে সম্মুখে, মহাপ্রভুকে আর দর্শন করা যাচ্ছে না। এত জোরে মহাপ্রভু নৃত্য করছেন। আর সেই নৃত্যে কি হচ্ছে, নৃত্যে প্রভুর যাহা যাহা পড়ে পদতল, শশাগরা শৈল মহি করে টলমল। শশাগরা পৃথিবী যেন টলতে শুরু করেছে, স্তম্ভ শ্বেত পুলবস্ত্র কম্প বহি বর্ণ, নানা ভাবে বিবশতা গর্ব হর্ষ দৈল। সমস্ত ভাব প্রভুর মধ্যে জেগে উঠেছে। আছাড় খাই পরিভূমি গড়ি যায়, সুবর্ণ পর্বত যেন ভূমিতে লুটায়। আছাড় খাই পরিভূমি পড়ি যায়, সুবর্ণ পর্বত যেন ভূমিতে লুটায়, মানে সোনার পর্বত যেন ভূমিতে গড়াগড়ি দিচ্ছে। মহাপ্রভু কখনো আছাড় খাচ্ছেন, কখনো গড়াগড়ি দিচ্ছে। নিত্যানন্দ প্রভু দুই হস্ত প্রসারিয়া, প্রভুকে ধরিতে বলে আশেপাশে ধরিয়া, প্রভু পাছে বলে আচর্য করিয়া হুঙ্কার, হরিদাস হরি বল বলে বারবার হরি বল হরি বল হরি বল। অদ্বৈত প্রভু আর হরিদাস ঠাকুর এই হরিধ্বনি করছেন মহাপ্রভুর চারপাশে। লোক নিবারিতে হইল তিন মণ্ডল, প্রথম মণ্ডলে নিত্যানন্দ মহাবল,
করছেন মহাপ্রভুকে রক্ষা করার জন্য, বাইরে থেকে কেউ যেন মহাপ্রভুর কাছে না চলে আসে, তো তার জন্য নিত্যানন্দ প্রভু প্রথমে আছেন। পরবর্তীতে কাশীশ্বর গোবিন্দ আদি যত ভক্তগণ হাতাহাতি করি করিল দ্বিতীয় আবরণ, বাহিরে প্রতাপরুদ্র লইয়া পাত্রগণ মণ্ডলী হইয়া করে লোক নিবারণ। হরিচন্দনের স্কন্ধে হস্ত অবলম্বিয়া প্রভুর নৃত্য দেখে রাজা আবিষ্ট হইয়া। মহারাজ প্রতাপরুদ্রের মন্ত্রী হচ্ছে হরিচন্দন, তো তার হাতে কাঁধে হাত দিয়ে মহারাজ প্রভুর এই নৃত্য দর্শন করছেন। এবার কি হয়েছে, নৃত্য দর্শন করতে করতে এই হরিচন্দনের সম্মুখে বারবার প্রভুর নৃত্য দেখে রাজা আবিষ্ট হইয়া হেন কালে শ্রীনিবাস প্রেমাবিষ্ট মন, রাজার আগে রহি দেখে প্রভুর নর্তন। রাজার সম্মুখে এসে দাঁড়িয়ে পড়ছেন শ্রীবাস ঠাকুর। এবার কি হয়েছে, বারবার যখন শ্রীবাস ঠাকুর রাজার আগে চলে আসছেন, হরিচন্দন সরিয়ে দিচ্ছে শ্রীবাস ঠাকুরকে, হাত দিয়ে সরিয়ে দিচ্ছেন, কিন্তু ইনি বারবার ওই রাজার সম্মুখে এসে দাঁড়িয়ে যাচ্ছেন। এবার রাজার দর্শন করতে অসুবিধা হচ্ছে, রাজা বলছেন সবাইকে সরাও, আমি দেখতে পাচ্ছি না। এবার বারবার যেই তিনি সরাচ্ছেন, পুনরায় এসে দাঁড়াচ্ছেন শ্রীবাস ঠাকুর। এইবার কি হয়েছে, বারবার এই করার জন্যে সেই হরিচন্দনকে শ্রীবাস ঠাকুর চড় মেরেছে। আর যেই রাজার মন্ত্রীকে চড় মেরেছে, সঙ্গে সঙ্গে সেও তো চড় মারতে গেছে, আর যেই চড় মারতে গেছে সঙ্গে সঙ্গে হস্তে তার স্পর্শী কহে হও এক পাশ, নৃত্য লোক বেশে শ্রীবাস কিছু না জানে। বারবার ঠেলে আর ক্রোধ হইল মনে, চাপড় মারিয়া তারে কইল নিবারণ। চাপড় খাইয়া ক্রুদ্ধ হইল সে হরিচন্দন, ক্রোধ হইয়া তারে কিছু চাহে বলিবারে, আপনে প্রতাপরুদ্র নিবারিয়া তারে। প্রতাপরুদ্র তার হাত ধরেছেন, প্রতাপরুদ্র হাত ধরে বলছেন, ভাগ্যবান তুমি ইহার হস্তে স্পর্শ পাইলা, আমার ভাগ্যে নাহি তুমি প্রতাপ্ত হইলা। বলছেন এই চরটা কেন আমার গালে পড়ল না। এই হচ্ছে রাজা। এমনি রাজা মহাপ্রভুর এই লীলা দর্শন করছেন, যে রাজা বলছেন তুমি বড় ভাগ্যবান, ওই চরটা কেন আমার গালে পড়ল না। একজন মহারাজ কত ছোট না হলে প্রেম ভক্তি কত দৃঢ় না হলে আজ এমন কথা বলে। তো ভাগ্যবান তুমি তাহার স্পর্শ পাইলা, মোর ভাগ্যে নাহি তুমি কৃতার্থ হইলা। প্রভুর নৃত্য দেখি লোকের হইল চমৎকার, অন্য আছো জগন্নাথের আনন্দ অপার। হচ্ছে অন্যের আনন্দ তো হচ্ছে জগন্নাথের আরো অপার আনন্দ হচ্ছে প্রভুর এই নৃত্য দর্শন করে। রথ স্থির করি আগে না করে গমন, অনিমেষ নেত্রে করে নৃত্য দর্শন। জগন্নাথ অনিমেষ অপলোক নয়নে মহাপ্রভুর নৃত্য দর্শন করছেন। সুভদ্রা বলরামের হৃদয় উল্লাস, নৃত্য দেখি দুইজনার সম্মুখে হইল হাস, শ্রীমুখে হইল হাস। উদ্দণ্ড নৃত্য প্রভুর অদ্ভুত বিকার, অষ্ট সাত্ত্বিক ভাবোদয় হইল সমকাল। অষ্ট সাত্ত্বিক ভাবোদয় হয় সমকাল, প্রভুর মধ্যে অষ্ট সাত্ত্বিক বিকার জেগে উঠেছে। মাংস ব্রণ সহ রোম বৃন্দীয় পুলকিত, শিমুলি বৃক্ষ যেন কণ্টকে বেষ্টিত। এক এক দন্তের কম্প দেখি লাগে ভয়, লোকে জানে দন্ত সব খুশিয়া পড়য়। এমন বিকার জেগেছে, মাংস ব্রণ সহ রোম বৃন্দ পুলকিত। মহাপ্রভুর অঙ্গের যে রোমগুলো সেগুলো কেমন হয়েছে, ওই যে পাকড়া তুলো গাছ কাঁটা থাকে না, পাকড়া তুলো গাছে যে কাঁটা থাকে, কাঁটার গোড়াগুলো মোটা থেকে আস্তে আস্তে সরু হয়ে আসে। তো মহাপ্রভুর প্রত্যেকটা রোম অমন হয়েছে, সমস্ত অঙ্গে যেন পাকড়ার ওই কাঁটার মতো হয়েছে, সব মোটা মোটা হয়ে তার মাথায় রোমগুলো যেন মনে হচ্ছে পাকড়া তুলো গাছ মহাপ্রভুর অঙ্গ। আর কি বলছেন, শিমুল বৃক্ষ যেন কণ্ঠকে বেষ্টিত, এই শিমুল বৃক্ষের মতো হয়েছে। এক এক দন্তের কম্প দেখি, এক এক দন্তের কম্প দেখি লাগে ভয়, লোকে জানে দন্ত সব খুশিয়া পড়ায়। সবাই যেন ভাবছে দাঁতগুলো এমন করে কর্মণ করছে যেন দাঁতগুলো সব খসে পড়ে যাবে, এমন অবস্থা হচ্ছে মহাপ্রভু। সর্বাঙ্গে শ্বেত ছুটে তাতে রক্তোদ্গম, গজ গজ গ গ জ জ গ গ গদ গদ বচন। মহাপ্রভু ভাবাবিষ্ট হয়ে সর্বাঙ্গে শ্বেত বিন্দু, শ্বেত বিন্দু মানে গর্ব, শ্বেত বিন্দু ঝরছে, তার সাথে রক্ত ঝরছে, ধর্ম নয় রক্ত ঝরছে শরীর থেকে।
আর কি হয়েছে, এমন ভাবে বিভোর হয়ে গেছে, কণ্ঠরুদ্ধ হয়ে গেছে। মহাপ্রভু জ জ গ গ বলে জগন্নাথ বলিতে নারে, তিনি জগন্নাথ বলতে পারছেন না। যখন ভাবে আবিষ্ট হয়ে যায় তখন কণ্ঠরুদ্ধ হয়ে যায়। তো মহাপ্রভুর কণ্ঠরুদ্ধ হয়ে গেছে। জল যন্ত্র ধারা যেন বহে অশ্রু জল, আশপাশ লোক যত ভিজিলা সকল। ভিজকারীর মতো নয়ন থেকে অশ্রু ঝরছে, আর সেই নয়নের অশ্রুতে আশপাশের সবাই ভিজে যাচ্ছে। দেহকান্তি গৌর কবু দেখিতে করুন, কবু কান্তি দেখি যেন মল্লিকা পুষ্প সব বলছেন অঙ্গ কখনো লাল বর্ণ ধারণ করছে, তো কখনো শ্বেত বর্ণ ধারণ করছে। কবু স্তব্ধ কবু প্রভু ভূমিতে পড়য়, শুষ্ক কাষ্ঠ সম হস্ত পদ না চলয়। শুকনো কাষ্ঠখণ্ডের মতো যেন প্রভু পড়ে আছে। কবু ভূমি পড়ে কবু হয় শ্বাসহীন, যাহা দেখি ভক্তগণের হয় প্রাণহীন। ভক্তদের যেন প্রাণ বেরিয়ে যাচ্ছে মহাপ্রভুর এই ভাব দর্শন করে। কবু নেত্র নাশা জল মুখে পড়ে ফের, অমৃতের ধারা চন্দ্র বিন্দে পড়েছে। মহাপ্রভুর মুখ থেকে নাসা থেকে যে অমৃত